উপকরণগুলো দেখে তোমরা হয়তো অনেকেই বুঝতে পারছো যে আজকে দুপুরে লাঞ্চে কি বানাতে চলেছি। হ্যাঁ, আজকের দুপুরে লাঞ্চে চলেছি বানাতে যেটা মিক্সড ফ্রাইড রাইস। তার জন্য দেখো সবজি বলো, চিকেন, ডিম, সোয়াবিন, তারপর চিংড়ি মাছ, আর ওদিকে কাজু, কিশমিশ, ঘি, চাল সব কিছু রেডি করে নিয়েছি। এর সাথে চিনি, লবণ, গোটা গরম মশলাও লাগবে, সেগুলো আর দেখালাম না। তো যাই হোক, এগুলোকে এখন তোমাদের দাদাভাই যেহেতু এটা রান্না করবে, তোমাদের দাদাভাই সব কিছু রেডি করে নিচ্ছে। দেখো, আমি জাস্ট একটু হাতে হাতে হেল্প করে দিয়েছি। মিক্সড ফ্রাইড রাইসটা আমি কোনোদিনই বানাই না, তোমাদের দাদাভাই খুব ভালো বানায়। তো কী বলো তো, দুর্গাপুজোতে না আমাদের সব কিছু কিনে রাখা হয়েছিল, মানে দশমীতে আর কি করব, কিন্তু কিছু কারণবশত আর হয়ে ওঠেনি। তো উপকরণগুলি যেহেতু ঘরে রয়েছে, বেশি দিন রাখলে নষ্ট হয়ে যাবে, ওই জন্য তোমাদের দাদাভাই আজকে এটা বানিয়ে ফেললো। আর মিক্সড ফ্রাইড রাইস এতটাই অসাধারণ হয়, আমরা তিনজনে খুবই ভালো খাই। আর সবথেকে বড় কথা হচ্ছে কী বলো তো, রেস্টুরেন্টে খেতে গেলে না দেখবে মানে ঠিক তৃপ্তি করে না খাওয়া যায় না। আমি তো খেতেই পারি না, কেমন জানি টেস্ট লাগে। আর বাড়িতে রান্না করলে সেটার অসাধারণ স্বাদ হয়। কি তোমরা সবাই কি বলো, একমত কি? তো যেভাবে তোমাদের দাদাভাই বানালো, তোমরা কি এর থেকে কোনো আলাদা রকম পদ্ধতিতে বানাও? এর সাথে আছে আলুর দম, তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর আছে স্যালাড। আজকে দুপুরের খাবারটা কিন্তু সত্যিই জমে যাবে। তো তোমরা কারা কারা পছন্দ করো কমেন্টে জানিও। আর ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। সবাই ভালো থেকো।